দর্শক, মুভি বাংলা টেলিভিশনে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। আপনাদেরকে জানিয়ে রাখি যে রবিবার সকালে পুকুরে মাছ মারা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে মতির নামে একজন গুরুতর আহত হয়। তিনি মাছ চাষ করে আসতেছে, সেই পুকুরে সকালবেলা মাছ চাষ করার জন্য মাছ মারতে গেলে সেখানে অপর গ্রুপ এসে তাদেরকে আটকিয়ে বেধড়ক মারধর করে, বাসা থেকে তুলে নিয়ে যায় এবং পুকুর পাড় থেকে তুলে নিয়ে যে বাড়ির ভিতরে অত্যাচার করে এবং এমন মারার পরে অসুস্থ হয়ে তিনি একেবারে নির্মমভাবে হাত পা ভেঙে পড়ে আছেন। এই দিনাজপুর মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা প্রকৃত দোষীর সাথে কথা বলবো, তিনি আমাদেরকে জানাবেন একটু সেদিন কি ঘটেছিল এবং কি হয়েছিল, আমাদেরকে একটু জানাবেন। সেদিন আমার মামারা পুকুরে মাছ মারার জন্য বড় মামা যায়। তো যাওয়ার সময় ওখানে ওনারা ওনাদের দলবল নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আসে, আমার ছোটো মামাকে বাসা থেকে উঠায় নিয়ে যায়। নিয়ে যে আমার ছোটো মামাকে বেধড় মারে এবং হাত পা সব ভেঙে দেয়, মনে করে আমার মামা মারা গেছে। এই মনে করে তারা ছেড়ে চলে যায়। মেরেছে স্বপন, শিশির, শামীম চেয়ারম্যান, আওয়ামী লীগের দোসর, তারা এই সমস্ত কাজকাম করতেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেয়, তারপরও তারা এই সমস্ত অপকর্ম এখনো চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এই পুকুরটা আপনারা কতদিন ধরে মাছ? এই পুকুরটা এক সময় আমার নানা চাষাবাদ করতো, তার আগে তার বাবা করতো, আমার নানার পর আমার মামারা করতেছে। কিন্তু হুট করে তারা গায়ের জোরে, তাদের কোনো কাগজপাতি নেই, কোনো কিচ্ছু নাই, তারা ক্ষমতার বলে আসে আমাদের উপর হামলা করে। আমরা ওদের সঙ্গে কিছু করতে পারতেছি না। আর দেশবাসীর কাছে আমার একটা চাওয়া যে আমার মামাকে ওরা মৃত্যু নিশ্চিত করেই চলে গেছিল। আল্লাহ পাকের অশেষ রহমতে গ্রামবাসীর সহযোগিতায় আমার মামাকে আমরা হসপিটালে নেই। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে তাকে কিভাবে নির্মমভাবে মারা হয়েছে এবং এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পুকুর নিয়ে দ্বন্দ্ব তাদের লেগেই ছিল। হঠাৎ করে সকালে মাছ মারতে যাওয়াতেই তারা কিন্তু সুযোগ পেয়ে তাকে তুলে নিয়ে গিয়ে বাসাতে বেধড়ক মারধর করে। আমরা এই বিষয়ে তার বোনের সাথে একটু কথা বলবো, আমাদেরকে একটু জানাবেন এই বিষয়ে। জানাবে আমরা যখনই মাছ মারতে যাই তখনই ওরা হামলা করে। আমরা সব সময় নিজের ভাই বোনরাই একসঙ্গে থাকার চেষ্টা করি যাতে আমাদের কোনো সমস্যা না হয়। আমরা সেদিন গেছি, আমার ভাইরা একটু আগে গেছে যে ওরা আমরা আস্তে আস্তে ওরা চলে আসবে, কিন্তু এর মধ্যে এমন করে আমার ভাই ঘরের ভিতর দরজা ভেঙে নিয়ে যেয়ে মারছে, মৃত্যুটা নিশ্চিত করে গেছে। এখনো আমার ভাই এই হাসপাতালে হাত পা ভাঙা অবস্থায় পড়ে আছে। আমরা বিচার চাই। এভাবে আমাদেরকে অনেক দিন থেকে নির্যাতন করা হচ্ছে। এটা শুধু একটা এই পুকুর নিয়ে কারণ না, এটা আমাদের প্রতি একটা আক্রোশের থেকে আছে, অনেক দিন থেকে এভাবে চলছে। আসলে এটা পুকুর বা জমি কোনো কিছু ওরা পাবে না জানা সত্ত্বেও আমরা একটু ভালোভাবে চলি। আমার ভাইরা, আমরা এটা হচ্ছে আমাদের গ্রামের চেয়ারম্যান, ওরা আমাদের প্রতি আক্রোশের প্রতি আমরা ভালোভাবে চলি, এটাই ওদের হিংসার প্রতিপক্ষ থেকে এরকম কাজ করতেছে। তাছাড়া আসলে এটা ওদের পাওয়ার না, ওরা নিজেও জানে যে এটা ওরা পাবে না। ওরা বলে যে আমরা পাবো না, কিন্তু এদেরকে গ্রাম ছাড়া করব, উচ্ছেদ করব, এই কারণে আমাদের পিছনে লাগছে। আমরা দেশবাসী, সরকার, সবার কাছে এর বিচার চাই। আমরা এতভাবে নির্যাতিত যে সেটা বলা চলে না। আমরা কারোর কাছে বিচার পাই না। আজ কতদিন হলো আমার ভাইদেরকে, শুধু এবার না, 10-12 বছর ধরে একের পর এক নির্যাতন করতে আছে। বাসায় এসে ভাবিদেরকে মেরে যায়, আমাদের ঘরের গ্লাস ভাঙে দেয়, সব কিছুই নির্যাতন। এত পরিমাণ, এরা সিনেমাকেও হার মানায়, এত নির্যাতন করে এরা আমাদেরকে। আমরা বিচার চাই, আমাদের সুস্থ একটা বিচার করে দেন সবাই। আমরা আপনাদের কাছে আশা করতেছি যে এরপরে আমরা আর মার খাবো না, আমার ভাইয়েরা আর মার খাবে না। আমরা সুস্থ জীবনে ফিরে আসতে চাই। আপনারা যারা পারেন আমাদের সহযোগিতা করেন, আমাদেরকে উদ্ধার করেন, বাঁচান, আমরা বাঁচতে চাই। এই আমার কথা। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে কিভাবে তাকে মারধর করা হয়েছে। যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন ধরে তিনি ভর্তি রয়েছে। এখন পর্যন্ত তার চিকিৎসার কোনো উন্নতি ঘটেনি। তার 2টি পা এবং 1টি হাত ভেঙে দেওয়া হয়েছে। মানুষ কিভাবে পারে এভাবে তাকে মারতে? একটি পুকুর নিয়ে যে হামলা মামলার শিকার হয়েছে। তো দর্শক, আপনারা শুনছিলেন যে তার বোনের কাছে তিনি বলতেছিলেন যে কিভাবে তাদের কাছে একের পর এক এভাবে নির্যাতন করতেই থাকে, নির্যাতন এভাবে চলতেই থাকে। সেই হামলারই কিন্তু শিকার হয়ে আজকে সে মৃত্যুর শয্যায় ভর্তি রয়েছে এই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তা আমরা এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন
যে সে রবিবারে একটি মামলা দায়ের হয়েছে, সেই মামলার আসামিরা সবাই পলাতক রয়েছে, তবে আসামি ধরার চেষ্টা চলছে। এই ছিল পুকুর দ্বন্দ্ব নিয়ে মারামারি সর্বশেষ সংবাদ। মকসুদুল মুমিন মুয়াজ্জেম, দিনাজপুর।